ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতিকে আলোচনায় ডেকেছেন ক্রীড়া উপদেষ্টা। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডেকে বিদায় করে দেওয়ার ঘটনায় উত্তপ্ত ফুটবল অঙ্গন। এই ইস্যুতে বাফুফে সভাপতি তাবিদ আউলকে বুধবার আলোচনায় ডেকেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার রাতে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই কথা জানানো হয়েছে। সৌদি আরবে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পিংয়েও ছিলেন এই তরুণ ফুটবলার, তবে তাকে সৌদি থেকেই বাদ দিয়েছেন কোচ। 28 ফুটবলার নিয়ে ক্যাবরেরা ঢাকায় ফিরেছেন মঙ্গলবার সকালে, আর সৌদি আরব থেকেই ইতালির ফ্লাইট ধরেছেন ফাহমিদুল। ক্যাবরেরার প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিলেন 30 ফুটবলার। হামজা চৌধুরীর মঙ্গলবার রাতে টিম হোটেলে রিপোর্ট করেছেন। এর মধ্যে আলোচনায় আসে ফাহমিদুলের বাদ পড়ার ঘটনাটি। ক্যাবরেরাকে 23 জনের স্কোয়াড তৈরি করতে বাদ দিতে হবে 7 জনকে। সবার আগে বাদ পড়েছেন ফাহমিদুল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাব ওলপিয়া কলসিওর ফুটবলার বাদ পড়ায় ফুঁসে উঠেছে ফুটবল প্রেমীদের একটা অংশ। মঙ্গলবার ইফতারের আগে তারা জড়ো হয়েছিলেন মতিঝিলের বাফুফের ভবনের প্রধান ফটকের সামনে। তাদের দাবি, বাংলাদেশের ফুটবল একটি সিন্ডিকেটের হাতে বন্দী। এই সিন্ডিকেট গুড়িয়ে দেওয়ার জন্য সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে কোচ ক্যাবরেরা ও তার সহকারীদের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। এমনকি কয়েকদিন ধরে প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে যেসব সাবেক ফুটবলার সমালোচনা করছেন তাদের বিপক্ষেও স্লোগান দিয়েছেন তারা। মাগরিবের আজান হলে বিক্ষোভকারীরা সেখানে বসেই ইফতার করেন। ইফতারের পর এই সমর্থকরা মতিঝিলের প্রধান সড়কে গিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এই সিন্ডিকেট দেশের ফুটবলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ সমর্থকদের।